হাদির হামলাকারীদের অবস্থান জানতে আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেট ব্যক্তি ৩০ বছর বয়সী আদিবাসী যুবক ফিলিপ স্নাল। স্বজনদের কথায় উঠে আসে শুক্রবার দিনও ফিলিপ অবস্থান করেছে বাড়িতে। শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবরে সটকে পড়ে সে। যদিও ফিলিপের ৩ সহযোগী সহ ৬ জনকে এরই মধ্যে আটক করেছে বিজিবি। আমার বাইরে দৌড়ে লেগেছে, পরে সকালে এসে জানছি যে লয়ে গেছে। মানে দুসারপ করে কি দুসারপ, এটাও আমরা সঠিক করে করতে পারি না। পরে পুলিশ আইসে আয়া কইতেছে কি যে ওরা মানুষ পাচার করছে। ওখন মানুষই পাচার করছে, এটা তো প্রমাণ নাই, প্রমাণ তো আর দেখাইতে পারে নাই। এখন দেখাইতে পারলেছে না, বুঝতে পারতো যে না হে ওর দুষ করছে। পুলিশকে নিয়ে বিলাল মেম্বার আসছে আমাদের বাড়িতে রাতে 1টা নাগাদ। পরে আইসা পরে খুঁজতেছে আমার ভাই আর সঞ্জয়রে খুঁজতেছে। পরে সঞ্জয় তো ওই পারে ঘুমাইতেছে। পরে ওরে বলছে বিলাল মেম্বার ওরে কল দেও পরে ডাক দেও। পরে ওই কল দিয়ে আনাইছে। সঞ্জয় যদি দুষ থাকতো সঞ্জয়কে আসতো, এখানে আসছে, আসার সাথে সাথে তার হাতে হ্যান্ডকাপ লাগাইছে ফিলিপ ভাইয়ের বউয়ের সাথে। পরে ওর কথা বলছে দেখে ওকেও সন্দেহ করে ওকেও ধরে নিছে। ওর ছোট ছোট বাচ্চা আছে তাকেও ধরে নিয়ে গেছে। ভুটিয়াপাড়া এলাকায় ফিলিপের বাড়ির পাশে ভারতের কাঁটাতারের এই বেড়ার নিচে বড় আকারের কয়েকটি সুড়ঙ্গ রয়েছে। গুঞ্জন রয়েছে এই সুড়ঙ্গ পথ দিয়েই শুটার ফয়সাল ও আলমগীর পালিয়েছে ভারতে, যাকে সহযোগিতা করেছে ফিলিপ। তার বাড়ির সামনে রাস্তা আছে, মনে করেন তার বাড়ির থেকে 200 গজ হইবে রাস্তাটা। বেড়ার নিচে মনে করেন এই সড়কের বলে আপনার এই বেড়া, এই সড়কের নিচে হইলে আপনার 5 এই 5 দিয়ে লোক যাওয়া আসা করতে পারে। খুব সম্ভব যে এই দিক দিয়ে হয়, এই কাজগুলো ইন্ডিয়াই হয়। ইন্ডিয়াই বেশিরভাগ চিন্তা ভাবনা গবেষণার সবাই এই জায়গার মধ্যে। ঢাকা থেকে এখানে সীমান্ত এলাকা, এটা অনেক দূর। এই যে লোকটা গুলি বিদ্ধ হয়েছে বা যারা তারে গুলি করছে, তারা যেহেতু দূর থেকে এই পর্যন্ত আসছে, এটা কিভাবে সম্ভব? আমাদের 0 পয়েন্ট এলাকা, আমরা এই যে এখানে সারাদিন মাঠে ঘাটে কাজ কাম করে সন্ধ্যার পরে আমরা নিজের বাড়ির থেকে নিজের স্বাধীনতা নিয়ে বাড়িতে পারি না। বিজিবি সম্মুখীন হইতে হয়, অনেক ডর ভয় ভীতিতে থাকতে হয় যে আতঙ্কবাদীরা এই ধরনের কাজ কাম করে। এদিক দিয়ে নাকি আবার শুনলাম বর্ডার পার হয়ে গেছে। হাদির হামলাকারীদের অবস্থান এখনো পর্যন্ত নিশ্চিত না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। আমরা শুনতে পাচ্ছি যে ওসমান হাদিকে যারা অ্যাসাসিন করার চেষ্টা করেছেন, তারা ময়মনসিংহের হালুয়াঘাট বর্ডার দিয়ে তারা পালিয়ে গিয়েছে। আমরা খেয়াল করছি যে অভ্যুত্থানের পরও প্রায় 1.5 বছর যাবৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমনভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি। এখনও কিভাবে মানব পাচারকারীরা কাজ করছেন এবং সক্রিয় আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী যেখানে মাঠে আছে, বিজিবি যেখানে বর্ডার গার্ড পালন করছেন, এবং এত বড় একটি ঘটনা ঘটে গেল, তারপরেও এইভাবে কিভাবে বর্ডার ক্রস করে পাসপোর্ট ছাড়া কিছু ছাড়া তারা পার হয়ে যাবে, এটা খুবই আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। বিজিবির এই কর্মকর্তা বলছেন, ফিলিপকে ধরতে পারলেই বের হয়ে আসবে হামলাকারীদের অবস্থান। ধারাবাজার এলাকাটা কিন্তু হালুয়াঘাট থেকে আরো বেশ অনেক দূরে, খুব সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার বা আরো বেশি দূরে হবে হালুয়াঘাট থেকে। সো ওই অংশটা নিশ্চিত পুলিশ ওটা নিয়ে কাজ করছে। আমরা কাজ করছি, যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে ফিলিপ স্নালকে নিয়ে, একে ধরাটা আমার জন্য খুব জরুরি। কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে, আমার কাছেও সন্দেহভাজন সে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপ স্নাল বলতে পারবো সবচেয়ে ভালো কোন ওয়েতে কিভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো। অনেকেই বলছে, শুক্রবার হামলার পর ঢাকা থেকে কয়েকটি প্রাইভেট কার পাল্টে ময়মনসিংহের হালুয়াঘাট ধারাবাজারের এই ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে করে ফয়সাল ও আলমগীর ফিলিপের বাড়িতে যায়।